আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিন দরদি ভাই ও বোনেরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আল্লাহ তাআলা তোমাদের সবাইকে ভালো রাখুক, সুখে রাখুক, শান্তিতে রাখুক, বলো আমিন। সম্মানিত দিন দরদি ভাই ও বোনেরা, তোমরা জানো যে আমি কোরআন কারীমকে শিক্ষা করার জন্যে কোরআনে কারীম শিক্ষামূলক ভিডিও বানিয়ে থাকি। তবে আজকে যেই ভিডিওটি তোমাদের কাছে পৌঁছাচ্ছি, এই ভিডিওটি হলো নেসাবের কায়দার। এর আগের ভিডিওতে তোমরা নেসাবের কায়দার 35 নম্বর পর্ব পড়েছিলে। এখন তোমরা 37 নম্বর পর্ব পড়বে। এই পর্বের পড়া খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু এখানে দেখো এই হরফটি হলো আলিফ, নিচে খাড়া জের। এই খাড়া জের থাকার কারণে আলিফ হবে না, হামজা হবে। এই খাড়া জের যেই হরফের নিচে থাকিবে, এক আলিফ টেনে পড়তে হবে। খাড়া জের এক আলিফ টানতে হবে। ইয়া সাকিন ডাইনে জের এক আলিফ টানতে হবে। তার নিচে খাড়া জের এক আলিফ টানতে হবে। ইয়া সাকিন ডাইনে জের এক আলিফ টানতে হবে। ইয়া সাকিন ডাইনে জের হলো মধ্যে আসলি, আর খাড়া জের হলো মধ্যে আসলির কায়েম মোকাম। তার মানে মধ্যে আসলি এক আলিফ টানতে হবে, খাড়া জেরেও এক আলিফ টানতে হবে। হামজা খাড়া জের ই, হামজা ইয়া জের ই, বা খাড়া জের বি, বা ইয়া জের বি, তা খাড়া জের তি। জিহবার আগা সামনের দাঁতের গোড়া থেকে আদায় করিবে পাতলা করে। যেমন তা ইয়া জের তি, জা খাড়া জের জি, জা ইয়া জের জি, সিন খাড়া জের সি, সিন ইয়া জের সি, قاف خرا زير قي، قاف يا زير قي، ميم خرا زير مي، ميم يا زير مي। ছোট হা সিনাহ থেকে আদায় করবে। হা খাড়া জের হি, হা ইয়া জের হি, ইয়া খাড়া জের ই। জিহবার মাঝ থেকে আদায় করিবে। হামজা যাতে না হয়, ই ইয়া ই উচ্চারণ হতে হবে। যেমন ইয়া ইয়া জের ই,